হ্যালো বাবা। হ্যালো। হ্যাঁ, কও। কই আছেন আপনি? বাজারে। বাসায় কখন আসবেন? এই ঘন্টাখানিক, আধা ঘন্টা। আধা ঘন্টা লেট হবে। কি রে বৌমা বলো। এখন শাশুড়ি তো বাড়িতে নাই, উনি যে নানিদের বাসায় গেছে। এখন আমাকে বলছে মাছ দরকার, বুঝছেন? বাসায় তো মাছ নাই। কয়েকটা আলু পড়ে আছে, আর দুটা বেগুন পড়ে আছে, আর কিছু ইয়ে আছে, টমেটো আছে। কারণ মাছ দরকার। আপনি কতক্ষণ লাগবে আসতে বাজার থেকে? আসতে আধা ঘন্টা লাগবে। কি মাছ লাগবে বলো। এখন আপনি কি মাছ খাবেন? টাকি মাছ নিয়ে আসেন। টাকি মাছ খাইবা? ও মা, হাসলেন কেন? আশ্চর্য। এমনি আসলাম। তুমি টাকি মাছ খাইবা বলছো। টাকি মাছ খেতে খান না নাকি? টাকি মাছ যদি পাই তারপরে আসবো নি। টাকি মাছ তো আমার পছন্দ অনেক। তরকারিতে খায়, ভর্তা করলে ভালো লাগে। কেন আপনি হাসছেন কেন বাবা, বলুন তো, কাহিনী কি? এমনি আসলাম। না, এমনি আসলাম। কোনো রহস্য আছে? একটু বলবেন আমাকে? না বৌমা। না বৌমা, তুমি কোনো মাইন্ড করো না, এমনি আসলাম। হ্যাঁ বাবা, আপনি হাসছেন কেন? একটু বলবেন প্লিজ। আসছি তো, তুমি যদি ভিডিও দেও তারপরে বলবো। আমার তো তুমি যদি কও তারপরে বলবো। না সমস্যা না, আপনি বলেন। আমি ফ্রি আছি, আপনি বলতে পারেন। কি জন্য হাসছেন একটু শুনি। টাকি মাছের কথা বলতে আপনি হেসে দিলেন। তুমি ভিডিও হলে বলতে, হলে বলবো না তো। মাইন্ড করবা নি? আমি তো আপনার সাথে অনেকটা ফ্রি, তাই না? আমি আপনার মেয়ের মতো না। বৌমা হলে কি হয়েছে আপনার? আপনি আমার শ্বশুর, আপনি আমার সাথে অনেক কিছু বলতে পারেন, অনেক কিছু শেয়ার করতে পারেন। আমি তো আপনার মেয়ের মতো, তাই না? তো শুনি কি জন্য আপনি হাসছেন টাকি মাছের কথা শুনতেই। মজা কি বলতো, তোমার শাশুড়ি তো বাড়ি নাই বুঝছো। টাইগার মাছ তো আমার লগেই আছে বুঝছো, এটা রান্না হবে না। টাকি মাছ আপনার সাথে আছে? হুম। বিষয়টা বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলবেন? তুমি তো মাইন্ড করবে না বললে, বলো। না, মাইন্ড করবো না, আপনি বলেন, সমস্যা নেই। বলছি তোমার শাশুড়ি তো বাড়িতে নাই, বলবো টাইগার মাছ তো আমার লগেই আছে। যদি তুমি বলো তাহলে এই টাইগার তোমারে দেখো বুঝছো। এত শখ আপনার? এতদিন তো কোনোদিন বললেন না এইভাবে কথা, হঠাৎ করে এইভাবে কথা বলা শুরু করছেন কেন? কাহিনী কি? বলছি তোমার করতে বলে তো ভেঙে গেছে, তুমি কি মাইন্ড করবে? তোমার শাশুড়ি বাড়িতে নাই বুঝো না, তোমার একটা ইয়ে আছে। শাশুড়ি বাসায় নাই দেখে এই জন্য বলতেছেন? আচ্ছা, যেটাই করেন সমস্যা নেই, আপনি সত্যিকারের টাকি মাছ নিয়ে আসেন, ঠিক আছে? কারণ রান্নার কিছু নাই, বুঝছেন? আচ্ছা, আমি টাইগার মাছ নিয়ে আসবো, তোমার সমস্যা নেই। আমি নিয়ে আসবো আস্তে আস্তে বাজার থেকে। আর আর কি আনবেন? আচ্ছা, মাছই নিয়ে আসেন, আর কিছু লাগবে না আপাতত। আমি একটা কথা বলতাম তোমার বুঝছো, মাইন্ড করবে না তো? কি কথা বলবেন? বলতাম ওই তোমার শাশুড়ি তো বাসায় না, তুমি আজকে আমার রুমে থাকছো বুঝছো। কেন? মাইন্ড করবে নি? আপনার রুমে থাকবো কেন? তুমি তো শহরের সময় উঠতে পারো না, আমার রুমে থাকলে ধরো আমি জাগাইতে পারতে, আমি তুমি জাগনা করলে দুজনে খাইতে পারবো রাত্রে বুঝছো। এই কারণে তোমার শাশুড়ি তো বাসায় নাই, এই কারণে তুমি আমার রুমে থাকবো আজকে। যে সময় তো আমি এমনিতে অনেক সময় টের পাই না, আবার অনেক সময় টের পাই যে অ্যালার্ম দিয়ে রাখি। তো আমি আজকে টের পাবো, সমস্যা নেই। আমার আপনার রুমে যাইতে হবে না, আমি আমার রুমে থাকি। তুমি আজকে আমার রুমে থাকবা বুঝছো, মাইন্ড করবে না। তুমি আজকে তোমার শাশুড়ি নাই, আজকে তোমার রুমে রিকোয়েস্ট, তুমি আজকে আমার রুমে থাকবা। ওই টাইকা মাছ আনবো তো, টাইকা মাছ পাঠাইবা।
আমার কাছে কেমন যেন লাগতেছে, আপনি কেন যেন হাসছেন আজকে, ঠিক আছে? এটাকে মাঝের কথা বলে যদি আপনার রুমে থাকি, আপনি কি না কি হয় আল্লাহ জানে। কি হবে? না টাইক নামাজ আনবে, টাইক নামাজকে তুমি খাবে। আমার কেমন যেন লাগে, ঠিক আছে বাবা? না কিছু কিছু সমস্যা নেই বুঝছো, টাইক নামাজ বড় সে আনবো, আনলে তুমি কল্যাণ আসে খাইবা। এখন তো তুমি আজকে আমার রুমে থাকবে তো, এই কারণে তোমার আমি রাখতে গেছি যে তুমি টাইক নামাজে শখ করছো, বড় সে একটা টাইক নামাজ আনবো, ওই টাইক নামাজটা তুমি খাইয়া কল্যাণ আসবেবা। মাছ মাছ তো কখনো চুয়ে চুয়ে খাইনি আমি। টাকি মাছ কখনো চুয়ে চুয়ে খায়? টাকি মাছ তো রান্না করে সুন্দর করে খায়, তাই না? হ্যাঁ টাইক মাছ রান্না করে তুমি কল্যাণটা খাইবা, শুয়েছে মজ করে আর খেতে পারবো। আর আপনি কোনটা খাবেন তাহলে? আমি যে মাছেরটা খাবো বুঝছো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু রুমে যে একসাথে থাকলে আপনি বলতেছেন যে রাতের বেলা আপনার রুমে থাকার জন্য, পরে যদি আবার কেউ মাইন্ড করে, আমি তো আমাদের রুমে থাকি, আপনার ছেলে তো বাসায় নাই, ঠিক আছে? এদিকে আমার শাশুড়ি আমার মাইন্ড করবো না। মাইন্ড করবে না, যে ওই পাশের ঘরে যে ভাবি, ঠিক আছে, উনি পুরো সিসি ক্যামেরা, কি হয় না সব বুঝে, সব জানে, ঠিক আছে? মা বাসায় নাই, দেখে গেলো যে উনি মাঝে মাঝে চিড়ির সময় ডাক দিতে পারে। তুই পাশের ঘরের ভাবি যদি শোনেন, পাশের ঘরের ভাবি যদি এসে আমাকে ডাক দেয় আমার রুমে এসে, তখন আমার রুমটা ওইদিকে সামনে দিকে টানা মারা থাকবে, আপনার রুমে যদি আমি থাকি রাতে, তাই না? টানা মারা থাকে, তখন তো ওই পাশের ঘরের ভাবি মাইন্ড করবে যে কাহিনী কি, আমি কই গেলাম। মাইন্ড করবো না, আমি বললাম যে তোমার আমার শাশুড়ি নেই দেখে আমি বলে আমার রুমে নিয়ে রাখছি, রাত্রে আমি শেয়ারি খেতে সমস্যা, কিন্তু বউ শেয়ারি খেতে পারে না, এখানে দুজন রাত্রে থাকে শেয়ারি টেয়ারি খেয়ে ওর রুমে বুঝে যাবে, আমার রুমে আমি থাকবো। পরে একসাথে থাকলে পরে কিনে আমার ভালো লাগে না। না কিছু হবে না, ওই তুমি ট্যাগটা মাসে সব করছো তো, ট্যাগটা মাস আনবো বড় সায়া, তোমার আচ্ছা বাবা, একটা কথা বলি। বলো। না আপনি মাইন্ড করবেন না, বলো, মাইন্ড করবো না, কোনো মাইন্ড নেই। সিরিয়াসলি সত্যি বলতেছেন? হ্যাঁ বলতেছি, যে টাকে মাছটা আছে এটা কিরকম বড়? এটা আছে পরে বিগত বর্তমান বড়। আমার পছন্দ হবে মাছটা? হ্যাঁ তোমার পছন্দ হবে মানে, বললাম না তুমি কল্লাটা খাইতে পারবা, চুয়ে চুয়ে করে। আচ্ছা আমি একটি কথা বলি, ধরেন আমি যদি আপনার রুমে যদি থাকি রাতে, তখন ওই ভাবি যদি এসে দেখে যায় সত্যি আমি আপনার রুমে আছি, তখন হয়তো বলবেন যে রাতের বেলা যে এর সময় উঠতে পারি না দেখে যেন বৌমা আমার সাথে তো বউ যদি পরে মাইন্ড করে মানুষ। না না কোনো মাইন্ড করবো না, আমি বললাম যে আমার শাশুড়ি নেই তো, এটা তো ঘুরে আনছি, ঘুরে আইনা পাকশাক করেছি রাত্রে, এই পাক খাওয়া এরপরে বসে আর খেয়ে দেখি, কোনো সমস্যা নেই, মাইন্ড করবে না। আচ্ছা ঠিক আছে, ভালো করে বলবো তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আপনি বাজার থেকে কখন আসবেন সেটা কোন? আমি 10 মিনিটের মধ্যে আসি। কারণ মাছ কিন্তু সিরিয়াসলি মাছ নিয়ে আসেন, আপনি যেটা বলতেছেন চিন্তা করতেছেন এটা তো একটা পরের বিষয়, আর সত্যি মাছ আসি। কতটুকু আনবেন? আর হাফ কেজি নিয়ে আসেন। হাফ কেজি আনবো। এখন যেটা বলি বাবা, একটু কেমন যেন লাগতেছে, আমি যে লাগে না কোন আপনার রুমে গেলে পরে। না না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব, এটা কোনো তোমার সমস্যা নেই, এটা আমি ম্যানেজ করে নিব। আপনার ছেলে এমনিতে বাসায় নেই, আপনার এদিকে আরে আইসা ঠিক আছে, আমি বলবো সবারই বলে দিব যে এই ঘটনা, তোমার কোনো সমস্যা নেই। কোন ঘটনা বলবেন? যে বলবো যে আমার বউ এই টাইগার মাছ খেতে মন চাইছে, এই রাত্রে আসে ওদিকে রাত্রে উঠতে পারে না তো, এই কারণে আমি টাইগার মাছ আনছি, পাক পড়াবো, সে রুমে রুমে বলে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতের বেলা যদি আপনি এখানে থাকি, ঠিক আছে, খাট তো একটা পরে এক খাটের মাঝে যে কেমনি
আমি তাহলে না, নিচে তুমি শোবো? উপরে তুমি নিচে শুবে, আমি উপরে মানে তুমি নিচে শুবে, আমি নিচে শুবে, তুমি উপরে না। না, আপনি ফ্লোরে থাকবেন, আমি আমি চৌকিতে থাকবো, এটা বলতেছেন? হ্যাঁ, না, তাহলে যাবো না। তাহলে তুমি কোনে থাকবা? তুমি কি উপরে থাকবা? কেন, আপনি আমার শ্বশুর আব্বা না? একসাথে থাকলে সমস্যা কি? না, তা আসো, দুজন একসাথে থাকবো, খাটে থাকবো। আচ্ছা ঠিক খাটবো না, আছে। কাছে খাটলো পারবো না, বুঝছো? আচ্ছা, একটা কথা বলি। বলো, বলো। আমার যদি পরে কিছু উঠতে ইচ্ছা করে, পরে ইচ্ছা করলে তুমি তুমি কি মাইন্ড করবে না? আমি তো আপনার সাথে ফ্রি হয়ে গেছি, সেই জন্য তো বলতেছি। আমার যদি কোনো কিছু ইচ্ছা করে, পরে কি আমি পাবো, সেটা বলতেছি। হ্যাঁ, বাবা বাবা, তুমি ইচ্ছা করলে তুমি বুঝতে পারছি, বুঝতে পারছি। আস্তে, ঠিক আছে, বুঝতে পারছি, ঠিক আছে। আমি বলি আপনাকে, শুনেন। আমার যেটা মন চায় সেটা কিন্তু আমি অনেকদিন ধরে আপনার ছেলে বাসায় নাই। আমার কিন্তু কিছু একটা মন চায়, সেই জিনিসটা কিন্তু আপনি আমাকে সত্যি দিবেন। হ্যাঁ, টাকি মাছ তো খাওয়াবেনি। ঠিক আছে, দিব, সত্যি দিব। আপনি কিন্তু আমার আমার যে পুকুর আছে, পুকুরে কিন্তু গোসল করতে হবে আপনার। পারবেন তো? আচ্ছা, হ্যাঁ, পারবো পারবো। কতক্ষণ পারবেন মনে হয়? কতক্ষণ? 1 ঘন্টা 2 ঘন্টা। বেশিক্ষণ গোসল করলে পরে সর্দি লেগে যাবে না আপনার? আমার পুকুরে যদি বেশিক্ষণ ডুব দেন। না, সর্দি লাগবো না, তোমার পুকুরে গোসল করতে করতে আমার সময় কেটে দেখো। ও, মানে আমার যে পুকুর আছে সেই পুকুরে গোসল করতে করতে আপনার সময় কেটে যাবে? বাপরে। আর একটা জিনিস, আমার খুবই মন চাইতেছিল, ঠিক আছে, অনেক দিন ধরে খুব ইচ্ছা ছিল যে আপনাকে বলবো বিষয়টা। যাক, কথার চলে বলেই ফেললাম। তবে আজকে যদি আসেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে অনেক সময় দিতে হবে আপনার। হ্যাঁ, আমি আইতে আসি, 5 মিনিট আমি যাই। এখন তো রাত 10টা বেজে গেছে, আর কতক্ষণ লাগবে আসতে? এই 2-3 মিনিট আইতে আসি। আপনি কি কাছে চলে আসছেন নাকি রিক্সাতে আসতেছেন? হ্যাঁ, আইতে আসি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আসেন। আর আমার যেটা ইচ্ছা আছে সেটা কিন্তু আজকে ভালো মতো খাওয়াবেন আমাকে, কারণ আপনার ছেলেও তো খায় নাই। ঠিক আছে, টাকি মাছের সুন্দর মতো রান্না করবো, পরে খাবো। আর আপনি কিন্তু অবশ্যই আমার পুকুরে কিন্তু আজকে গোসল করবেন আপনি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যালো বৌমা, হ্যাঁ বল। একটা কথা কইতে চাই। কি? তোমার শুভর পছন্দের একটা লোক। আপনার পাশে কি লোক নাকি? আচ্ছা ঠিক আছে, আমি লাইনে আছি। বলছি তোমার তোমার পুকুরে গোসল করতে তো তুমি সময় দিতে পারবা? তোমার সময় মুশকিলিতে আমি তো বড় টাইম নেওয়া জানবো, বুঝছো? তুমি সময় দিতে পারবা? হ্যাঁ অবশ্যই, আপনি যদি পুকুরে গোসল করেন অবশ্যই আপনাকে সময় দিতে পারবো, অসুবিধা নেই। ঠিক আছে, তোমার পুকুর কোলাইবো? আমার টাইম নেওয়ার সাথে অনেক বড়, টাইম নেওয়ার সময় দিতে পারো না, এলা অনেকক্ষণ তো লাগে সময় দেয়। তাই নাকি? তোমার পুকুর কোলাইবো? আপনি পুকুরে গোসল করবেন, আমি টাকি মাছ খাবো রান্না করে, অসুবিধা নেই। আপনি গোসল টোসল করে এসে পরে আমার রান্না করা ভাতগুলো আপনি খাবেন, অসুবিধা নেই। বুঝছি, অনেক বড় গুলো আনবো, বড় সে আনবো একটা মাছ, বুঝছো? মোটাও বড় সে আনবো। আমি তো সেটাই বলতেছি, আপনি যে মাছটা আনবেন মাছটা যেন অনেক বড় হয়, মাছটা যেন আমি খেয়ে অনেক শান্তি পাই। ঠিক আছে, তাহলে আসেন, কিরকম টাকি মাছ আনেন, আমি সেটা রান্না করবো, রান্না করে খাবো, আপনাকেও খাওয়াবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যে রাখলাম। আপনি আসেন একটু তাড়াতাড়ি। আচ্ছা।